এই যে ইউটিউব বলেন, ফেসবুক বলেন, এগুলো থেকে আমরা 100 হাত দূরে থাকতাম। এগুলো গুনাহ, এগুলো ফাসিকি, এখানে সবই খারাপ, এখানে ভালো বলতে কিছু নাই। তা আমাদের এই সরলতার সুযোগ নিয়েছে কাদিয়ানিরা, নিয়েছে হিজবুত তাওহীদরা, নিয়েছে সব বাতিল ফেরকারা। এখন ফলাফল কি হয়েছে? এই যে আমাদের অনেকে আফসোস করে, ইন্টারনেটে ইসলাম শিখতে গিয়ে সবাই গোমরা হয়ে যাচ্ছে, সবাই বিপথে পা বাড়াচ্ছে। কেন রে ভাই, এর পেছনে কি তোমার দায় নাই? ইন্টারনেটে তো সবই পাওয়া যাবে। বাজারে গেলে যেমন সব মালই পাওয়া যায়, ভেজাল মালও পাওয়া যায়, ভালো মালও পাওয়া যায়, সিটি গোল্ডও পাওয়া যায়, আবার খাঁটি স্বর্ণও পাওয়া যায়। তো এখন বাজারে তো সবই পাওয়া যায়, কিন্তু বিকল্প থাকলে মানুষ বেছে বেছে নিতে পারে। যদি দোকানে আপনি আপেল কিনতে যান, টমেটোও কিনতে যান, বেছে বেছে কিনেন কিনা? যেগুলো পচে এগুলো বাদ দিয়ে ভালোটা কিনেন। কিন্তু গিয়ে যদি দেখেন আছে এই খালি সব 2 নম্বর মালগুলো, তখন কি করবেন? বাধ্য হয়ে কম হলে আপনি ওগুলোই কিনবেন, কারণ ঠেকা তো, ঠেকায় পড়লে মানুষের কেনা লাগেই লাগে। তো অনলাইনে তো মানুষ ঢুকবে, আপনি ঠেকাবেন কি দিয়ে? এমন কোনো তাবিজ নাই, এমন কোনো ট্যাবলেট নাই যেটা দিয়ে মানুষকে অনলাইন থেকে দূরে রাখবেন। মানুষ তো অনলাইনে যাবেই, বাস্তব কিনা? যাবেই, যত আপনি না করেন না কেন। তো এখন অনলাইনে যদি ভালো কোনো কন্টেন্ট নাই থাকে, সব যদি খারাপের দখলেই থাকে, মানুষ তো খারাপ হবেই। তো একটা সময় আফসোস করছে, হায় রে সব দেখে খারাপ হয়ে গেল। তো পরে বাধ্য হয়ে আমরাও এসেছি অনলাইনে, কিন্তু আস্তে আস্তে বহু দেরি হয়ে গেছে। ততদিন এই দেশের অনেক উল্লেখযোগ্য সংখ্যক মানুষ অন্য লাইনে চলে গেছে। বাস্তব নাকি অবাস্তব? এমনকি ইচ্ছাকৃতভাবে, নিজে তো করবে না, যারা করবে তাদেরকে নিয়ে পর্যন্ত উল্টো ফতোয়াবাজি চলতো। আরে ওর ফেসবুক অ্যাকাউন্ট আছে, এটা কিয়ামতের আলামত, আমরা দেখেছি। অমুকের ফেসবুক অ্যাকাউন্ট আছে, কিয়ামতের আলামত। আরে ওই হুজুরের পিছনে নামাজ হবে কিনা, আর ফতোয়া নে তোরা। অদ্ভুত ব্যাপার। অথচ ফেসবুক মানে কি খারাপ না? এখানে 2 অপশনই আছে, ভালো আছে, খারাপও আছে। এখন মানুষ তো অন্যকে নিজের উপর কিয়াস করে, এটা হলো মানুষের একটা স্বাভাবিক অবস্থা। একজন লোক রাতের বেলা চুরি করে এসেছে ক্লান্ত হয়ে, এখন গায়ে একটু কাদা টাদা লেগেছে, আগে তো শীত কেটে চুরি করতো, এখন এগুলো ফ্রেশ হতে এসেছে পুকুরের এক পারে। এখন যেই মাত্র পুকুরে এসেছে হাতটা ধুবে বলে, ওপারে দেখে আরেকজন হুজুর দেখা যায়। সে তো টেনশনে, হায় রে চোর তাহলে আমি একা না, এই দেশের হুজুররাও দেখে চোর হয়ে গেল। এখন হুজুর বাস্তবে মসজিদের ইমাম সাহেব, তিনি রাতের বেলা উঠেছেন তাহাজ্জুদের নামাজ আদায় করবেন বলে। এখন উযু ছাড়া তো আর নামাজ পড়া যায় না। তিনি ইস্তেঞ্জা করে এখন ঘাটে এসেছেন, পানি দিয়ে পবিত্র হবেন, উযু করবেন বলে। এখন তিনি ঘাটে নেমে দেখেন ওপারে আরেকটা লোক। তিনি চিন্তা করলেন, আল্লাহ তোমার দুনিয়া আমি একাই তাহলে ইবাদত গুজার না, তোমার দুনিয়ায় দেখি সাধারণ মানুষদের মধ্যেও তাহাজ্জুদ গুজার আছে। অবস্থাটা দেখলেননি? তাহলে হুজুর অন্যকেও ভাবছে হুজুর, আবার চোর হুজুররাও ভাবছে চোর। তার মানে আল মারউ ইয়াকিসু আলা নাফসিহি, মানুষ অন্যকে নিজের সঙ্গে তুলনা করে, নিজের ভেতরে তা অন্যের মধ্যেও দেখে তা। এজন্যই অন্যের মধ্যে কোনো দোষ দেখলে আগে নিজের ব্যাপারে তওবা করা দরকার, কারণ এই দোষটা হয়তো আপনার ভেতরে আছে। তাই আল্লাহ আপনার ভাইয়ের মাঝখান দিয়ে আপনাকে নিজের দোষটা দেখিয়ে দিয়েছে। আল মুমিনু মিরআতুল মুমিন, এই কথার একটা ব্যাখ্যা হলো এটাও। কারণ আয়নার মধ্যে আরেকজনের চেহারা দেখা যায় না, নিজের চেহারা দেখা যায়। আয়না দেখে বললেন আরে কি কুসকুসা বিশ্রী, এখন আয়নারে দিলেন একবারে আসার, আয়না ভেঙে চূড়া হয়ে গেল। আচ্ছা আয়নার দোষ কি? আয়নার দোষ না, দোষ আপনার চেহারা কালো, তা আয়না কি ধলা দেখাবে নাকি? চেহারা যেমন আয়না দেখাবেও তেমন। তো এখন আয়নারে গালি দিয়ে কি লাভ? নিজেকে ঠিক করেন। তা আমরা যারা অন্যদের গীবত করি না, আরে ওই রকম, এই সবগুলো খেয়াল করলে দেখবেন নিজেদের মধ্যেও বিদ্যমান আছে। আল্লাহ আরেকজনের ভেতর দিয়ে আয়না হিসাবে আপনাকে দেখিয়ে দিয়েছে। তওবা করেন, আল্লাহ আপনাকে মাফ করবেন। আর যদি অন্যের বদনাম করেন, তার দোষ প্রকাশ করেন, আল্লাহ তাআলা দুনিয়াতেও লাঞ্ছিত করবেন, কিয়ামতের দিন সবার সামনে লাঞ্ছিত করবেন। আর যদি এটা আপনার ভেতরে নাও থাকে, মাথায় রাখবেন, লিখে রাখেন প্রয়োজনে। আপনি যদি অন্যের কোনো গুনাহ নিয়ে গীবত করেন, যেটা আল্লাহ গোপন রেখেছেন কিন্তু আপনি প্রকাশ করে দিচ্ছেন, মৃত্যুর আগে একদিন না একদিন ওই অপরাধে আপনিও আক্রান্ত হবেন। যার কারণে দেখবেন যারা গীবত করে, অন্যের যেই দোষটা নিয়ে সে সমালোচনা করছে, 2 দিন পর সেও সেটাতে আক্রান্ত হচ্ছে। এটা আল্লাহর একটা গজব। আল্লাহ যেটা গোপন রেখেছে আপনি প্রকাশ করার কে? আল্লাহর নাম সাত্তার। আল্লাহ গোপন রাখতে ভালোবাসে। আল্লাহ তাআলার রহস্যকে ভেদ করতে আসবেন না।